দেশে নিয়ে যাওয়ার জন্য কি কসমেটিক্স কিনলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস লাইফে। দেশে নিয়ে যাওয়ার জন্য কি কসমেটিক্স কিনলাম জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। বাসায় যেহেতু এভাবে করে কোনো কাজ করা হয় না, মানে কোনো কাজ নেই বাসায়, শুধু রান্নাবান্না আর ঘোরাফেরা শপিং এগুলোই, খুব বোরিং ফিল করি, সেজন্য আপনাদের সাথে ঘোরাফেরা এবং শপিং ব্লগ শেয়ার করি। আমি এমনিতেই খুব অলস মানুষ, তার মধ্যে এখানে আসার পর কোনো কাজ কাম নেই, এখন আরও অলস হয়ে গেছি। কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছি আজকে কোথায় যাব সেটাই আপনাদেরকে বলা হয়নি। আজকে যাব বলদের পাশে ভাবমক্কা আরেকটা মার্কেটে। আসলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। মনে হলো এই তো কয়েকদিন হলো, আর দেখতে দেখতে 3 মাসও হয়ে গেছে। তো সময় যত ঘনিয়ে আসছে মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে যে কিভাবে এই শহরটাকে ছেড়ে যাব, কিভাবে বাবাকে একা রেখে যাব। ভাবলেই চোখ দিয়ে পানি চলে আসে, সেজন্য এগুলোর চিন্তা করি না। যে কয়দিন সময় আছে সে কয়টা দিন হাসি খুশি থাকার চেষ্টা করি, আনন্দে থাকার চেষ্টা করি, যাতে কারো মন খারাপ না হয়ে যায়। আর আমরা প্রবাসীর সন্তানরাই জানি বাবার থেকেও না থাকার যে কষ্টটা, সে কষ্টটা কেমন। এখন আমরা একটা আঙ্কেলের দোকানে চলে এসেছি। এই আঙ্কেলের দোকানে সব কিছুই আছে, আর আঙ্কেল আমাদের পরিচিত। আমাদের যত কসমেটিক্স লাগে, মানে সাবান শ্যাম্পু থেকে শুরু করে যত কসমেটিক্স আর কি, সব কিছু আমরা আঙ্কেলের দোকান থেকেই নেই। তো এখানে আমি একটা পারফিউম দেখছিলাম, যদিও আমি পারফিউম খুব একটা ইউজ করি না, তারপর আর কি কোথাও যাওয়ার সময় একটু টুকটাক দেওয়া হয়, তো সেজন্যই একটা দেখছিলাম। আঙ্কেল আমাকে কয়েকটা দেখাচ্ছিল, তো আমি সেখান থেকে একটা সিলেক্ট করি। আব্বু এখানে আমাদের নিজেদের ব্যবহারের জন্য এবং উপহারের জন্য কি নিব সেগুলো সিলেক্ট করে নিচ্ছিল। তো বিশ্বাস করবেন কি না জানি না, এখানে প্রায় 30,000 টাকার উপরে কসমেটিক্স আছে শুধুমাত্র আমাদের এবং গিফটের জন্য। যেহেতু আমাদের আত্মীয় স্বজন আশেপাশে এবং পাড়া প্রতিবেশী মানুষ আছে, সবার সাথে আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো সবার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি টুকটাক সবার জন্যই নিয়েছি। কেনাকাটা করতে করতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো কেনাকাটা করতে করতে খুব বোরিং ফিল করছিলাম, মানে আম্মু আর আব্বু মিলিয়ে সব কিছু কেনাকাটা করছিল, যেটা ভালো হয় সেটাই নিচ্ছিল। তো আমরা এখানে বসেছিলাম সবাই মিলে। তো আঙ্কেল আবার আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, সাথে আমার ছোটো বোনের জন্য চিপস চকলেট জুস এগুলো নিয়ে আসছিল। আমরা 4 বোন মিলে সেগুলোই খাচ্ছিলাম আর মজা করছিলাম। তো আমাদের কসমেটিক্স কেনা শেষ, এখন আমরা চলে এসেছি কম্বলের দোকানে, মানে গিফটের জন্য একটা কম্বল নিব, তো সেটাই দেখতে এসেছিলাম। এমন অনেক মানুষ আছে যাদেরকে কলিজা কেটে দিলেও তারা খুশি হয় না, আবার এমন কিছু মানুষ আছে তাদেরকে ছোট্ট কিছু একটা জিনিস দিলে তারা মহান খুশি হয়। আজকালকার যুগে মানুষের হাজারো থাকা সত্ত্বেও শুকরিয়া আদায় করে না। নিজের যেটুকু আছে সেইটুকু নিয়েই সুখে থাকার চেষ্টা করুন, কারণ আমরা মানুষ আজ আছি তো কাল নেই। এত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি হবে, এত অহংকার করে কি হবে, আল্লাহ কখন কার কি করেন আমরা কেউই জানি না। আরেকটা কথা আছে যে অহংকার পতনের মূল, তাই অহংকার না করে পারলে মানুষের উপকার করুন, আর না হলে পিছু ফিরে যান। তো এই তো অনেক কিছু বললাম, এখন আমাদের কম্বল কেনা শেষ, এখন এসেছি বোরকার দোকানে কয়েকটা বোরখা কেনার জন্য। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা আমার সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার যথার্থ চেষ্টা করব। আসলে মার্কেটে গেলে কোনো কিছুই পছন্দ হয় না। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি অনেকগুলো বোরখা আমার পছন্দ হয়ে গিয়েছে, তো ভাবছি যে সেগুলো পরবর্তী দিকে নিয়ে আসব। আর যত দেখি ততই ভালো লাগে, মন চায় সব কেনাকাটা করে নিয়ে আসি। তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।